Assalamu alaikum, আশা করি প্রত্যেকে ভালো আছেন। This is Wadud, welcome back with new another video, and this video is about English speaking practice and the journey to English fluency. আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনাদেরকে ফ্লুয়েন্সি ডেভেলপ করতে পারি। That is why I'm giving you one by one step class. So guys, let's get started. মনে রাখবেন, ইংরেজি শিখতে গেলে আমাদেরকে প্রথম যেই নলেজটা অর্জন করতে হবে, কারণ প্রত্যেকটা বাক্যে যদি আপনি চিন্তা করেন সেখানে সাবজেক্ট থাকে, অক্সিলারি ভার্ব থাকে, ভার্ব থাকে। তো আমরা মোস্ট অফ দ্য টাইম সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, এরপরে অবজেক্টের স্থানে কি কি বসবে সেটার জন্য উই গেট সো ক্রেজি, আমরা অনেক পাগল হয়ে যাই যে ওইখানে কি ব্যবহার করবো, ওইখানে কি ব্যবহার করবো। সো ইন দিস প্লেস আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু বি কাম অ্যান্ড কোয়াইট। আমি আপনাদেরকে শান্ত হতে বলতেছি, কারণ সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, এই তিনটা জিনিসই আপনি মনে রাখবেন, এবং এই সাবজেক্ট, সাহায্যকারী ভার্বটাকে যদি ভালোভাবে শিখতে পারেন, বাকি যে অংশটুকু থাকবে সেটা সম্পূর্ণ আপনি অর্থের সাথে ম্যাচ করে ইউ উইল বি এবল টু লার্ন 100%। আপনি এটা 100% শিখতে পারবেন। তো আমরা প্রথম সাবজেক্ট নিয়েই কথা বলবো। সো সাবজেক্ট নিয়ে কথা বললে আমরা সবাই মনে করি সাবজেক্ট সেটা শুধু আমি, আমাকে, আমার, তুমি, তোমাকে, তোমার, সে, তাকে, তার, যেটা আপনারা এই লেসনগুলো দেখেন, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম আমাদেরকে শিখে রাখতে হবে। দ্বিতীয়ত, এই সাবজেক্ট যেগুলো আছে সেগুলো কি সাবজেক্ট নাকি আর কোনো সাবজেক্ট আছে? ভাই, আপনি যে কোনো বাক্যে সাবজেক্ট আপনি যদি নিজে তৈরি করতে পারেন, যে কোনো কথা, যেমন আমি আপনাকে এখানে বলি, আমি প্রথম টু দিয়ে সাবজেক্ট বানাবো ভার্বের সাথে। To speak English fluently is very important, but is our expectation. To speak English fluently is my main target to learn English. তাহলে আমি কি বললাম? To speak English, এটা দিয়েও সাবজেক্ট বানাইতে পারবেন। তো সাবজেক্টের স্থানে যদি টু ব্যবহার, এটা হচ্ছে আ, যদি এটা টু সাবজেক্টের ক্ষেত্রে বসে সেই ক্ষেত্রে আ দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন টু স্পিক ইংলিশ, ইংরেজি শিখা, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইজ হচ্ছে এখানে ভার্ব, এটা সাহায্যকারী বলেন আর মেইন ভার্বই বলেন, এটা মেইন ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। তাহলে লক্ষ্য করেন, টু স্পিক ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা কি হলো? টু স্পিক দিয়ে তাহলে সাবজেক্ট বানানো যায়। আই লার্ন ইংলিশ, এখানে আমি, হি লার্নস ইংলিশ, সে ইংলিশ শেখে, দে লার্ন ইংলিশ, এটা যে বাংলাদেশের লোকজন, এখন একের বেশি শব্দ থাকতে পারে। তো বাংলাদেশের লোকজন দুই বা ততোধিক যদি ওয়ার্ড থাকে সেগুলোকে উল্টা দিকের থেকে ইংরেজি করতে হবে যদি মাঝখানে প্রেপোজিশন থাকে। আর যদি প্রেপোজিশন না থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ এবং নাউন থাকবে, অ্যাডজেক্টিভ আগে বসবে নাউনটা। যেমন অন্ধকার রাত, ডার্ক নাইট, সকালের বাতাস, মর্নিং এয়ার। এখন আমি যদি বলি যে বাংলাদেশের লোকজন, তাহলে দেখেন বাংলাদেশ মাঝখানে এরপরে লোকজন। তার মানে এই কথাটাকে যদি আপনি সাবজেক্ট তৈরি করতে চান তাহলে আপনাকে উল্টা দিকের থেকে ইংরেজি করতে হবে। সেম একই রুল, শুধু সাবজেক্টের স্থানে না, এটা যদি অবজেক্টের স্থানে ভার্বের পরে যদি আপনি বসাতে চান, সেখানে যদি দুইটা ওয়ার্ড থাকে, মাঝখানে প্রেপোজিশন থাকে, তাহলে উল্টা দিকের থেকে ইংরেজি হবে। আর যদি প্রেপোজিশন না থাকে তাহলে আপনাকে সিরিয়াল ইংরেজি করতে হবে, সেখানে অ্যাডজেক্টিভ নাউন থাকবে। তো অ্যাডজেক্টিভ নাউন কি আপনার অবশ্যই এটা নিয়ে আপনার মনে হয়তো প্রশ্ন জাগতেছে, আমি পরবর্তীতে ক্লাসে বলবো। তাহলে আমরা বুঝলাম আমি, তুমি, সে, তারা, আমরা, যে কোনো নাউন দিয়ে সাবজেক্ট বানানো যায়। এখন ভার্ব দিয়ে সাবজেক্ট বানানোর ক্ষেত্রে আমি আইএনজি দিয়েও বানাতে পারবো, টু দিয়েও বানাতে পারবো। যেমন ইংরেজি শিখা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ, তাহলে ইংরেজি শিখা যখন আ অর্থে আসলো, তো টু লার্ন ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইংরেজি বলা খুবই গুরুত্বপূর্ণ, টু স্পিক ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো কিছু লেখা ইংরেজিতে, এটা আমাদের খুব বড়পূর্ণ। দেখেন আমি এটা আর কি বড় করলাম, কোনো কিছু লেখা ইংরেজিতে, টু রাইট ইন ইংলিশ। তাহলে দেখেন টু রাইট, আমি সাবজেক্টের স্থানে কিন্তু প্রেপোজিশন দিয়ে বাক্য বড় করতেছি, এরপর বলতেছি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি বললাম স্কুলে যাওয়া বাচ্চারা, তাহলে দেখেন স্কুল গো চিলড্রেন বলবেন, এটা কিন্তু সাবজেক্ট। স্কুলে যাওয়ার বাচ্চারা খুবই চঞ্চল হয়, তাহলে প্রাইমারি স্কুল গোয়িং চিলড্রেন। দেখেন প্রাইমারি স্কুল
গোয়িং চিলড্রেন বললাম। তাহলে প্রাইমারি স্কুলে গোয়িং চিলড্রেন মানে স্কুলে যাওয়া, টুর অর্থ যদি সাবজেক্টে আসে সেটা আ উচ্চারণ হবে। যেমন তোমার সাথে কথা বলা, টু টক টু ইউ ইজ নট ইম্পর্টেন্ট। আমার মায়ের সাথে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, টু টক টু মাই মম ইজ ভেরি ইম্পর্টেন্ট। করোনা ভাইরাসের সময়ে এই অফিসে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। করোনা ভাইরাসের সময়ে এই অফিসে কাজ করা খুবই কঠিন, বা অফিসে কাজ করা খুবই কঠিন। তাহলে দেখেন, আমি যদি বলি এই অফিসে কাজ করা, আ পাইছেন, আ থাকলে কি নিবেন? টু না হলে আইনজি দিয়ে নিয়ে নেন। তাহলে দেখেন, ওয়ার্কিং ইন অফিস during coronavirus is really very difficult. তাহলে দেখেন, অফিসে কাজ করা আ অর্থে সাবজেক্টের স্থানে আপনি কি করতে পারতেছেন? টু এবং আইএনজি দুটোটা ইউজ করতে পারবেন। যেমন দেখেন, সকালে রান্না করা, কুকিং ইন দ্য মর্নিং, তাহলে সাবজেক্ট তো যে কোনো ভাবে আমি বানাইতে পারতেছি। তাহলে আমি কি করলাম? আইএনজি দিয়ে আমি এটাকে করতে পারতেছি আ অর্থে, এবং টু দিয়েও আপনি ভার্বের সাথে এটাকেও আপনি ভার্ব বানাতে পারবেন। তাহলে আপনি এইটুকু ভার্ব, যেমন ইংরেজিতে কথা বলা, টু স্পিক ইন ইংলিশ, তোমার সাথে কথা বলা, টু স্পিক উইথ ইউ বা টু টক টু ইউ, টক বসালে টু, স্পিক বসালে উইথ। আমার মায়ের সাথে কথা বলা, টু টক টু মাই মম ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ ইউ আর স্টেইং ইন অ্যাব্রোড, আপনি যেহেতু বিদেশে আছেন, আপনার ওয়াইফের সাথে কথা বলা খুবই জরুরি। তাহলে কি বলবেন? টু টক টু ইউর ওয়াইফ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ইউ আর স্টেইং ইন অ্যাব্রোড। এখন টু টক টু ইউ, টু টক টু মাই ওয়াইফ, আমার বউয়ের সাথে কথা বলা, টু টক টু মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে কথা বলা, সেম জিনিসটা কিন্তু আপনি আইনজি দিয়েও করতে পারবেন। যেমন টকিং টু ইউর প্যারেন্ট আর টু টক টু ইউর প্যারেন্ট, এটা দিয়ে যদি সাবজেক্ট বানাই, দেয়ার উইল বি নট এ সিঙ্গেল প্রবলেম। আপনি যদি গ্রামারের কথা চিন্তা করেন, গ্রামার কিন্তু আপনি আসলে এখানে বিশারদ হওয়ার কিছু নেই। হোয়াট দ্য সিম্পল থিং নিডস, আপনার যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো শিখেন, এবং আপনার ইউল হ্যাভ টু গেট ইন টু ইউর ব্রেইন অ্যাজ ইফ ইউ ক্যান মেক ক্রিয়েটিভিটি। আপনি মুখস্থ করে কোনো কিছু শিখেন না ভাই। মুখস্থ করে আজকে শিখতেছেন, আগামীকালকে ভুলে যাবেন, আবার মুখস্থ করবেন, আর মুখস্থ করে কোনো কথা বলতে হয় না। আমরা বাংলাতে জানি যে আমি একটা কন্ট্রাক্টরের সামনে গেলে কি বলতে হবে, আমি জানি একজন শিক্ষককে গিয়ে আমাকে কি বলতে হবে সেটা আমি জানি, আর সেই কথাটাকেই যদি আমি ট্রান্সলেট করি তাহলে মুখস্থ করার দরকার নাই। আমি যদি আমার বাংলা কথাটাকে আমি কনভার্ট করতে পারি, দেন আই উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, অ্যান্ড ইউ শুড হ্যাভ কনফিডেন্স। আর কনফিডেন্স বুস্ট আপ করতে হলে আপনাকে এইভাবেই চিন্তা করতে হবে যেটা 100% কারেক্ট। আপনি যদি অনেক গ্রামাটিক্যাল রুল চিন্তা করেন এট দ্য টাইম অফ টকিং, ইউ বিলিভ ইট অর নট, আপনি এটা বিশ্বাস করেন আর নাই করেন, এট দ্য টাইম অফ টকিং উই নেভার গেট টাইম ফর থিঙ্কিং। তো আমি কিভাবে বলতেছি, আই এম রিয়েলি পোর অ্যাট ল্যাঙ্গুয়েজ বাট আই ক্যান স্পিক ইংলিশ বিকজ আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ ইংলিশ গ্রামার। সো আই ক্যান স্পিক ইংলিশ হাউ এভার আই ওয়ান্ট, wherever I want. I don't have any problem for that. Why? Because I can speak English, thinking in my head. তাহলে সাবজেক্টের ক্ষেত্রে আপনি শুধু দেখলেন যে আমি, তুমি, সে, তারা, আমাকে, অথবা নাউন অথবা কোনো প্রিপোজিশন যদি থাকে তাহলে উল্টা দিকের থেকে ইংরেজি করবেন। এরপরেতে আমি কি দেখাইলাম যে টু দিয়ে ভার্বের সাথে যুক্ত করে সেটাকে সাবজেক্ট বানাতে পারবেন। এরপর আপনি সেম ভার্বের সাথে টকিং টু ইউ ওয়াইফ, আর টু টক টু ইউর ওয়াইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দুটোটা কিন্তু একই জিনিস। টকিং টু ইউর ওয়াইফ ইজ ইম্পর্টেন্ট, টু টক টু ইউর ওয়াইফ ইজ ইম্পর্টেন্ট। আপনি টকিংও বলতে পারবেন, আবার টু দিয়েও বলতে পারবেন। তাহলে এটা হচ্ছে একটা সাবজেক্টের। এখন আরেকটা মজার বিষয় দেখাই, আপনি কিন্তু সম্পূর্ণ একটা বাক্যকেও কিন্তু সাবজেক্ট বানানো যায়, যে জিনিসটা স্পেশালি ইউ ডোন্ট হ্যাভ নলেজ, আপনাদের এই সম্পর্কে হয়তো জ্ঞান নাই। টোটাল একটা বাক্যকে কনজাংশন সহ, যেটাকে ক্লজ বলে। ক্লজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দ বা শব্দ সমষ্টি, আর ক্লজ মানে হচ্ছে একটা বাক্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, দ্যাট মিনস একটা সেন্টেন্স যেই কথা
একটা ক্লজ একই কথা। এই সেন্টেন্সটা হচ্ছে যেমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এখন আপনার মনে রাখতে হবে যে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এটা আমার বোঝার দরকার নাই। যে অংশটাকে কনজাংশন সহ থাকবে এই টোটাল অংশটাকেই আমি সাবজেক্ট বানাতে পারবো। যেমন আমি বলতেছি, দেখেন যেভাবে তুমি কথা বলতেছ এটা ঠিক না, তাহলে দেখেন আমি কিন্তু বলতে পারবো দ্য ওয়ে ইউ আর টকিং ইজ নট রাইট। তুমি মানুষের সাথে যেভাবে ব্যবহার করো এটা সম্পূর্ণ রং। দ্য ওয়ে যেভাবে, এখন আমি এটাকে হাউ দ্বারাও বলতে পারবো, হাউ এর পরিবর্তে দ্য ওয়ে। যেভাবে দ্য ওয়ে অথবা হাউ তোমরা কথা বলো বা তোমরা আচরণ করো লোকজনের সাথে, দ্য ওয়ে ইউ টক টু পিপল অথবা দ্য ওয়ে ইউ বিহেভ উইথ আদার্স, দ্য ওয়ে ইউ বিহেভ উইথ আদার্স, যেভাবে তোমরা কথা বলো, যেভাবে তোমরা ব্যবহার করো। এখন দেখেন দ্য ওয়ে ইউ বিহেভ উইথ আদার ইজ এক্স্যাক্টলি রং, এটা সম্পূর্ণ ভুল। তুমি যার সাথে কথা বলতেছো সে আমার ভাই, ধরেন আমি এই বাক্যটা, তাহলে কি যার সাথে তুমি টু হোম ইউ আর টকিং অথবা দ্য ম্যান ইউ আর টকিং, তোমরা যার সাথে কথা বলতেছো। এখন আমি এটা আলাদা বাক্যে লিখবো হি ইজ মাই ব্রাদার। তাহলে এখন আমি হিটাকে যদি চিন্তা করি, তুমি যার সাথে কথা বলছো সে কে, তুমি যার সাথে কথা বলতেছো, তাহলে এখানে হি আবার সাবজেক্ট আনার দরকার নাই, আমি এই অংশটুকু পুরোটাকে সাবজেক্ট বানাতে পারবো। লক্ষ্য করেন, the way you are talking, but to whom, the man you are talking, the man দা দিয়ে কিন্তু আপনি বুঝাতে পারবেন, the man you are talking, but to whom you are talking, but who you are talking to is my brother. The man you are talking, তুমি যার সাথে কথা বলতেছো, হি বলার দরকার নাই, is my brother। দেখেন আমি সম্পূর্ণ ক্লজকেও সাবজেক্ট বানাইতে পারতেছি। দ্যাট মিনস ইফ ইউ হ্যাভ দ্য ক্রিয়েটিভিটি, আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে যে কোনো জিনিস দিয়ে সাবজেক্ট বানাইতে পারবেন। I told you several times about the program. I told you several times about the program is going on now. তাহলে দেখেন I told you the several time, এটার পরে আমি আবার is বসাইতেছি। তাহলে আপনাকে সেন্স ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হবে, আসলে মুখস্থ বিদ্যা করে কোনো লাভ নাই। তাহলে আমরা আপনাদেরকে দেখাইলাম যে সাবজেক্ট কতভাবে ইউজ করতে পারে। আপনার যদি বিন্দু মাত্র নলেজ এইভাবে ডেভেলপ হয় তাহলে আমি ধন্য হব, আর আমি চেষ্টা করব আপনাদেরকে ফ্রি ইংলিশ শেখাতে। এখন মনে রাখবেন আমরা গ্রাম থেকে চেষ্টা করতেছি, we are not having any opportunity like the city people are having. শহরের লোকজন যেভাবে পাইতেছে সেভাবে কিন্তু আমরা পাইতেছি না। আমরা গ্রামের লোকগুলো কিন্তু সবসময় এখানে ভালো নেট নাই, লাইভে আসতে পারি না, আর এপ্রিলে আমাকে ইউকে, অস্ট্রেলিয়া, আমেরিকা পড়াইতে হয়, সেখানে আমি ভালো নেটের জন্য পাইতেছি না। কিন্তু আপনার শক্তি হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, I will be able to continue. Otherwise, I will have to get back to the pavilion. That is in my own rural area. I will have to get back. That is why requesting everyone, আপনারা মুখস্থ না করে ভিডিওগুলো বোঝার চেষ্টা করুন প্রথম থেকে। এটা কিন্তু স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের ক্লাস 1। আজকে আমরা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করব, ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের ক্লাস 1 সাবজেক্ট নিয়ে। তাহলে আমরা কি দেখলাম? সাবজেক্ট আমি, তুমি, সে, তারা, করিম, রহিম, এটা, বাংলাদেশের লোকজন, এগুলো হচ্ছে নাউন এবং দুই বা ততোধিক ওয়ার্ড। প্রিপোজিশন থাকলে, যদি দুই বা ততোধিক ওয়ার্ড থাকে উল্টা দিয়ে ইংরেজি করবেন প্রিপোজিশন থাকলে, আর প্রিপোজিশন নাই সেই ক্ষেত্রে সিরিয়াল ইংরেজি হবে। যেমন সুন্দর মেয়ে, বিউটিফুল গার্ল, এখানে দেখেন বিউটিফুল আলাদা শব্দ, গার্ল আলাদা শব্দ। এখন আমি বললাম বাংলাদেশের ফুল বা বাংলাদেশের ফুলগুলো, তাহলে কি বলবেন? বা বাগানের ফুলগুলো, তাহলে বাগান এর ফুলগুলো। দেখেন বাগান, গার্ডেন, ফুল, ফ্লাওয়ার্স, কিন্তু এটা এইভাবে নাই, বাগান এর, তার মানে এটি উল্টা দিক থেকে ইংরেজি করতে হবে। তাহলে উল্টা দিক থেকে কখন? প্রিপোজিশন থাকলে। সিরিয়ালি কখন ইংরেজি করবেন? যেটা আমার ভাষায় যদি আমি বলি ডোন্ট মাইন্ড, বাউভাবে কখন, উল্টাভাবে কখন। বাউভাবে হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের কাজ,
দ্যাট মিনস দুইটা আলাদা আলাদা শব্দ থাকবে। অন্ধকার রাত, ডার্ক নাইট। শুভ সকাল, গুড মর্নিং। দেখেন মাঝখানে কিছুই নাই, গুড মর্নিং, গুড মর্নিং। তাহলে আপনি কি বুঝলেন? যদি প্রেপোজিশন থাকে তাহলে ওটা ইংরেজি করতে হয়, এটা দিয়ে আপনি সাবজেক্ট বানিয়ে দেবেন। এটা আবার একই জিনিস আপনি অবজেক্টেও একই কাজ করতে পারবেন, শুধু সাবজেক্টের জন্য এরকম না। আমার সাথে শিখতে থাকেন, সব দেখবেন আপনি গ্রামার ছাড়া অটোমেটিক্যালি আপনি পারবেন, আপনি করতে পারবেন। জাস্ট কিপ ফেইথ আপন মি।